আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমার মনে হয় সামনের এই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা যতটুকু না কষ্ট করছো তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট করতে হচ্ছে আমাদেরকে। কারণ কি, আমরা তোমাদের যে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি ওইগুলো দেখে তোমরা প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ দায়িত্বটা আমাদের কাঁধে বেশি, কারণ আমরা শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছি, এখন সেই দায়িত্ব আমাদের পালন করতে হচ্ছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্রের এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা গদ্যাংশে কি কি পড়বে, কোনগুলো সামনের অল্প সময় পড়লে পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে, বা শর্ট টাইমে কোনগুলো পড়লে গদ্যাংশে টোটালি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে, বা তার কাছে ওই বাংলা প্রথম পত্রটা একদমই সহজ হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। এর আগের ভিডিও যারা দেখো নাই তারা খুবই দ্রুত দেখে নিবে। আমাদের গদ্যাংশ হোক, পদ্যাংশ হোক, বা নাটক বা উপন্যাস হোক, বা যে কোনো সাবজেক্ট হোক, প্রত্যেকটা বিষয় বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা রেডি করেছি। সেক্ষেত্রে সামনের এই শর্ট টাইমে আমাদের এই শর্ট সাজেশনগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই এ প্লাস প্রিপারেশন নিতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। এর আগের ভিডিওতে আমরা গদ্যাংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ভিডিওতে আমরা পদ্যাংশ নিয়ে আলোচনা করব। এই দুইটা ভিডিও কোনো শিক্ষার্থী দেখলে গদ্যাংশে এবং পদ্যাংশে যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেগুলো তোমার একবারে টোটালি হাতের আয়ত্তে থাকবে। ক, খ, গ, ঘ চারটাই তোমার কমন থাকবে, তাও সকল সেট। এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটার অ্যান্সার তুমি করতে পারবে। এর পাশাপাশি এমসিকিউতে কিভাবে একটা বেস্ট প্রিপারেশন নিবে সেটাও তুমি এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। পদ্যাংশে কিভাবে সামনের এই শর্ট টাইমে কয়েকদিনের ভিতর, অর্থাৎ আমি যদি 3 থেকে 4 দিন সময়ও হাতে নিই, এর ভিতর এ প্লাস প্রিপারেশন নিতে পারবো। পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে কেউ যেতে চায় না, ওই পাস করার প্রিপারেশনের জন্য যতটুকু সময় লাগতো ওই একই সময় আমি এ প্লাস প্রিপারেশন নিব। এখন এই শর্ট টাইমে পদ্যাংশে কি কি পড়লে, বা কবিতার কোন কোন অংশগুলো পড়লে, বা কিভাবে পড়লে আমি এই কবিতা অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেগুলো পরীক্ষার হলে সহজেই কমন পাবো, বা এমসিকিউ যেগুলো আসবে সেগুলো আমি পরীক্ষার হলে সহজেই কমন পাবো। এই পদ্যাংশের সকল কিছু কমন পাওয়ার জন্য তোমার কাছে 3টা বিষয় থাকা লাগবে। এক নম্বরে হচ্ছে আমাদের দেওয়া শর্ট সাজেশন, অর্থাৎ আমাদের তো কবিতা অনেকগুলো আছে, সবগুলো তো শর্ট টাইমে পড়া সম্ভব না, আরও এছাড়াও অন্যান্য সকল সাবজেক্ট আছে। এই এতগুলো সাবজেক্ট আমি যদি সবই কমপ্লিট করতে যাই, আমার মনে হয় কোনো সাবজেক্টে ভালো মতো প্রিপারেশন নিতে পারবো না। এই জন্য কি করতে হবে, শর্ট সাজেশনটা ফলো করতে হবে। শর্ট সাজেশন, এখন তুমি বলতে পারো ভাই আপনার শর্ট সাজেশন যে ফলো করে যাব, আমাকে একটু ভরসা দেন, আমাকে একটু আস্থা দেন যে এই শর্ট সাজেশন ফলো করে গেলে আমি পরীক্ষার হলে কমন পাবো। এখন আমি তোমাকে প্রশ্ন করতে চাই যে তোমার আমাদের এই শর্ট সাজেশনগুলো নিয়ে মানে চিন্তা কোন জায়গা? তুমি কেন ভাবছো যে আমাদের শর্ট সাজেশন পড়লে তোমাকে চিন্তা করতে হবে বা তুমি পরীক্ষার হলে বিপদে পড়তে পারো? আমাদের কাছে তো এমনটা মনে হচ্ছে না। কারণ কি, আমরা শুধুমাত্র ঢাকা বোর্ডের 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে নাই, আমরা কি করেছি বাংলাদেশের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। কোন বছরে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে, কোন অধ্যায়গুলো থেকে আসে নাই, কোন অধ্যায়গুলো থেকে প্রতি বছরের প্রশ্ন আসছে, এই টোটাল বিষয়গুলোকে ইন্ডিকেট করে পরবর্তীতে আমরা সাজেশনটা রেডি করেছি। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সাজেশনগুলো ফলো করলে আহামরি তোমার কোনো ক্ষতি হবে। ইনশাআল্লাহ অল্প সময় তুমি যেমন বেস্ট প্রিপারেশন নিতে পারবে, সেই সাথে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই ভালো একটা রেজাল্ট করতে পারবে। অর্থাৎ যেই টোটাল চ্যাপ্টারগুলো আছে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, আমরা যে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে 3 স্টার দিয়েছি, আর যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো 2 স্টার দিয়েছি, আর যেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না সেগুলোকে আমরা স্কিপ করেছি। অর্থাৎ 3 স্টার এবং 2 স্টার দেওয়ার চ্যাপ্টারগুলো তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 স্টার দেওয়ার চ্যাপ্টারগুলো একটু বেশি করে পড়বে, এবং এর বাইরে যখনই একটু সময় পাবে তখন 2 স্টার দেওয়ার চ্যাপ্টারগুলো পড়বে, আর বাদবাকি চ্যাপ্টারগুলো তেমন একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। ইনশাআল্লাহ এই চ্যাপ্টারগুলো পড়লে তোমার কবিতা অংশে বা পদ্যাংশে তুমি গ এবং ঘ নাম্বার প্রশ্নটা কমন পাবে। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া গ ঘর জন্য যদি সাজেশন দিতেন, আমি অলরেডি গদ্যাংশে এই বিষয়ে আলোচনা করেছি। অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া গ এবং ঘ এর সাজেশন দেন। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি যে আমি তোমাকে 10টা সৃজনশীল দিলাম, গ এবং ঘ এর জন্য সাজেশন দিলাম, তুমি ওই 10টার গ এবং ঘ পড়ে গেলে, কিন্তু যখনই ওই 10টার বাইরে গিয়ে 11 নম্বর প্রশ্নটা আসবে, তোমার দ্বারা কি কখনো সম্ভব হবে ওই গ এবং ঘ নাম্বারে অ্যান্সার করা? সম্ভব হবে না। কারণ কি, তোমার মেমোরিতে ওই বিষয়ে নলেজই নাই।
একটা প্রশ্ন পড়লে সেই প্রশ্নের উদ্দীপক থাকে, ওই উদ্দীপকের সাথে মিল রেখে আমার গদ্যাংশ বা পদ্যাংশ যেই চ্যাপ্টার বা যেই কবিতাটা আমি পড়ে আসছি সেখান থেকে ইনফরমেশন নিয়ে পরবর্তীতে উদ্দীপক আর ওই ইনফরমেশনগুলো অ্যাডজাস্ট করে আমাকে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখন আমি যদি সেই মেইন জিনিসগুলো না পড়ে আমি পার্সোনালি 10টা-15টা সৃজনশীল পড়ে যাই, তাহলে পরীক্ষার হলে আমি কি কখনো অ্যান্সার করতে পারবো? এই জন্য আমরা কি করেছি, গ এবং ঘ এর জন্য তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি। এই অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো কমপ্লিট করলে শুধুমাত্র 10টা-11টা না, ওই অধ্যায় রিলেটেড বা ওই কবিতা রিলেটেড পরবর্তী 100 যদি সৃজনশীল প্রশ্ন আসে তারপরে তুমি সহজে অ্যান্সার করতে পারবে, কারণ কি ওই চ্যাপ্টার বা ওই কবিতার রিলেটেড ইনফরমেশনগুলো তোমার মাথায় আছে। আমাদের মেইন কাজ হবে প্রথমত আমি যে কবিতাটা পড়ছি বা যে পদ্যাংশটা পড়ছি এই রিলেটেড ইনফরমেশন আমার মাথায় থাকতে হবে। আমার যদি এই রিলেটেড ইনফরমেশন থাকে তাহলে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করা আমার জন্য কঠিন হবে না, আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। এই জন্য প্রথমত 1 নম্বরে তোমাকে আমাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা আছে এই সাজেশনটা সংগ্রহ করতে হবে, যে আমরা কোন কোন চ্যাপ্টারগুলোকে ইম্পর্টেন্ট বলেছি সেই চ্যাপ্টারগুলো সামনের এই শর্ট টাইমে তোমাকে কমপ্লিট করতে হবে। 2 নম্বরে এখন বলতে পারো ভাইয়া গ ঘ এর জন্য তো অধ্যায় দিলেন, সেই অধ্যায়গুলো পড়বো, ওই অধ্যায়গুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন চলে আসবে, কিন্তু ক খ তো বললেন না। ক খ এর জন্য তো আমাদেরকে অনেক কিছু পড়তে হতে পারে। এখন ক এবং খ এর জন্য আমরা কোনগুলো পড়বো? এর জন্য আমাদের যে পিডিএফ গুলো আছে আমার মনে হয় এইগুলোই এনাফ। আমরা অলরেডি আমাদের পিডিএফ ফাইলে আমরা তোমাদের গদ্যাংশ বলো, পদ্যাংশ বলো, নাটক বলো, উপন্যাস বলো, শুধুমাত্র বাংলা প্রথম না অল সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে পরবর্তীতে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। অর্থাৎ ওই একটা কবিতা থেকে ওই একটা গল্প থেকে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে তার একটা আলাদা পিডিএফ রেডি করেছি। ওই পিডিএফ কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, সেই চ্যাপ্টার থেকে যেই জায়গা থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসুক সে সহজে অ্যান্সার করতে পারবে। সেম ভাবে অনুধাবনমূলক প্রশ্নেরও আমরা পিডিএফ রেডি করেছি। ওইগুলো কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে তাহলে অনুধাবনমূলক প্রশ্ন যেই জায়গা থেকে আসুক ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ গুলো থেকে আসবে, এর বাইরে অতিরিক্ত কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য আমাদের এই পিডিএফ গুলোই যথেষ্ট। আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করে এখান থেকে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ পদ্যাংশের প্রত্যেকটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমার কমন থাকবে। গ ঘ এর জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়েছি, যে চ্যাপ্টারগুলো তুমি পড়বে, আর ক খ এর জন্য প্রশ্ন এবং উত্তর তো আমরা দিয়ে দিয়েছি, যেগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ ওইখান থেকে ক খ তোমার কমন থাকবে। তাহলে ক খ গ ঘ সৃজনশীলের এই 4টা প্রশ্ন নিয়ে তোমার কি কোনো টেনশন আছে? আমার তো মনে হয় না যে কোনো টেনশন আছে, কারণ কি এইগুলো তো সহজ করেই দিলাম। তুমি পাস করার জন্য যেমন প্রিপারেশন নিতে চাচ্ছিলে ওই সেম প্রিপারেশনে তুমি এখন A+ প্রস্তুতি নিতে পারবে, কারণ কি আমরা তোমাদেরকে টোটাল বিষয়বস্তুগুলো গুছিয়ে একটা প্যাকেজ আকারে তোমার হাতে তুলে দিচ্ছি। যেই প্যাকেজটা কমপ্লিট করতে আমার মনে হয় না যে তোমার অতিরিক্ত টাইম লাগবে, অল্প সময় কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষায় সেই প্রিপারেশনে ভালো একটা রেজাল্টও ইনশাআল্লাহ করতে পারবে। 1 নম্বরে তোমার কাছে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে, যে সাজেশন অনুযায়ী তুমি ওই চ্যাপ্টারগুলোকে পড়বে। 2 নম্বরে আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে পিডিএফ গুলো আমরা সুন্দর করে রেডি করেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ, প্রত্যেকটা চ্যাপ্টার আছে। এবং এই সাইডে দেখো অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, এখানেও প্রত্যেকটা চ্যাপ্টার আছে। এই পিডিএফ গুলো সংগ্রহ করে এখান থেকে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ এর বাইরে থেকে প্রশ্ন হবে না। 3 নম্বরে এমসিকিউ, অর্থাৎ সৃজনশীল নিয়ে আপাতত টেনশন নাই, কারণ কি সৃজনশীলের টেনশনটা আমি কিছুক্ষণ আগেই দূর করে দিলাম। কি কি পড়বে লাস্ট মোমেন্টে বা কি পড়লে অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিতে পারবে সে বিষয়ে আলোচনা করেছি। টেনশন কি নিয়ে? এমসিকিউ নিয়ে। এমসিকিউর প্রিপারেশন কিভাবে নিবে? এমসিকিউর আবার আমি বলে দিলাম যে ওই 500 এমসিকিউ পড়ে যাও, ওইখান থেকে তুমি 10টা-15টা কমন পেয়ে যাবে, এরকম হয় না। কারণ কি এমসিকিউতে এরকম প্রিপারেশন নিয়ে যে পরীক্ষার হলে যাবে সেই ধরা খাবে। এমসিকিউতে বেস্ট রেজাল্ট করতে চাইলে তোমাকে জাস্ট একটা পদ্ধতি ফলো করতে হবে, সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে তোমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর বিগত কয়েক বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে হবে। অর্থাৎ আমার এইচএসসি পর্যায়ের বাংলা প্রথম পত্রের টেক্সট বুক প্লাস বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ। বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ আমাদের 310 টাকার কোর্সে আমাদের অন্যান্য পিডিএফ গুলোর সাথে এটাও সুন্দরভাবে দেওয়া থাকবে। ওই পিডিএফ গুলো থেকে সুন্দর করে তুমি বোর্ড এমসিকিউ গুলো সংগ্রহ করবে এবং কমপ্লিট করবে। প্লাস তোমার যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুকের চ্যাপ্টারগুলো সুন্দর করে কমপ্লিট করবে। কোনো শিক্ষার্থী যদি এই চ্যাপ্টারগুলো হাতের আয়ত্তে থাকে প্লাস বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন যদি সলভ করে যেতে পারে, আমার মনে হয় না যে তার একটা এমসিকিউ মিস হবে। ইনশাআল্লাহ এখান থেকেই সে টোটাল এমসিকিউ গুলো কমন পাবে। এবং এর বাইরে যদি অতিরিক্ত অন্য কোনো উপায়ে তুমি প্রিপারেশন নেওয়ার চেষ্টাও করো, আমার মনে হয় না যে সেই প্রিপারেশন তোমার পরীক্ষার হলে কোনো কাজে দিবে। বারবার করে মাথায় রাখবে সামনে আমাদের টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষায় আমি যদি খারাপ রেজাল্ট করি কখনো ফাইনালে আমি অ্যালাউ হতে পারবো না। আর ফাইনালে গিয়েও যদি আমি খারাপ রেজাল্ট করি তাহলে টোটালি একটা বছর সময় আমার নষ্ট হয়ে যাবে। হয়তো আমার একটু বোকামির কারণে বা ভুলভাল প্রিপারেশনের কারণে পরীক্ষার রেজাল্টে ফেলও চলে আসতে পারে। এই জন্য সামনে যতটুকু সময় আছে এই সময়টুকু আমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে, যাতে আমি শুধুমাত্র বাংলা প্রথম না অন্যান্য সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে পারি। এবং যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমরা এর আগের ভিডিওতে গদ্যাংশ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে
আজকের ভিডিওতে পদ্মাংশ নিয়ে আলোচনা করলাম যে পদ্মাংশে তুমি কি কি পড়বে, কিভাবে পড়বে, কোন বিষয়গুলো সামনের এই শর্ট টাইমে কমপ্লিট করবে। এর পরবর্তী ভিডিওতে আমরা নাটক এবং উপন্যাস নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও ইনশাআল্লাহ এইভাবে পার্ট বাই পার্ট তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।